আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও চলে আসলাম খুবই মজাদার একটি ভর্তা রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো বরবটি ভর্তা। এই বরবটি ভর্তা সাধারণ একটি রেসিপি, তবে আমি আজকে যেভাবে ভর্তাটা তৈরি করেছি এই ভর্তা খেতে হয়েছে অসাধারণ। আপনারা একবার হলেও আমার এই বরবটি ভর্তা করে দেখতে পারেন, আশা করি নিরাশ হবেন না। আজকে আমি এই ভর্তাটা যেভাবে তৈরি করে দেখিয়েছি, আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক এই ভর্তাটা আমি কিভাবে তৈরি করেছি। প্রথমে আমি এখানে 250 গ্রাম বরবটি নিয়েছি। বরবটিগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে এভাবে 1 ইঞ্চি সাইজের টুকরা করে নিয়েছি, যাতে পরবর্তীতে আমার এটা ব্লেন্ড করতে সুবিধা হয়। এবার এই বরবটিগুলো আমি একটি কড়াইতে সিদ্ধ করে নেব। এখানে আমি সামান্য একটু পানি দিয়ে এটাকে জাল দিয়ে সিদ্ধ করব। তবে এখানে আমি 30% সিদ্ধ করব, এর চেয়ে বেশি সিদ্ধ করব না। এ সময় চুলার জালটা মিডিয়াম হিটে রেখে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করতে দিব। এবারে ঢাকনা খুলে মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দেব। এবার আমি দেখব এটা কতটুকু সিদ্ধ হয়েছে। সামান্য একটু সিদ্ধ হলে এটা আমি চুলা থেকে এবার নামিয়ে নেব। এবারে চুলায় কড়াই বসিয়ে এর ভিতরে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর ভেতরে 4-5টা শুকনা ঝাল দিয়ে আমি নেড়েচেড়ে ভেজে নেব। তবে এখানে আমার বেশি শুকনা ঝাল লাগবে না, আমি ডেকোরেশনের জন্য একটু বেশি শুকনা ঝাল দিয়েছি। এবার একটা বড় সাইজের রসুন আমি এর ভিতরে দিয়ে দেব, দিয়ে নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নেব। রসুনটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এটা তেলের থেকে তুলে ফেলব। এবার এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে নেড়েচেড়ে এটা খুব ভালো করে ভেজে নিব। তবে এই পেঁয়াজ কুচিগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নেব। একেবারে ব্রাউন কালার না হওয়া পর্যন্ত এটাকে নেড়েচেড়ে আমি ভাজতে থাকব। এ সময় চুলার জালটা মিডিয়াম হিটে রেখেই এ পর্যায়ে কাজটা করতে হবে। আর এটাকে অনবরত নেড়েচেড়ে ভাজতে হবে, না হলে এটা কোথাও লাল থাকবে কোথাও সাদা থাকবে। এজন্য খুব ভালো করে নেড়েচেড়ে এই পেঁয়াজ কুচিগুলো ভাজতে হবে। ভর্তা সাধারণত আমরা বাড়িতে সবাই কম বেশি করে থাকি, তবে ভর্তা যত সুন্দর করে তৈরি করবেন ভর্তা খেতে ততটাই মজার হবে। এবার পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে ব্রাউন কালার হয়ে গেছে। এবারে এই পর্যায়ে আমি এটা তেলের থেকে তুলে ফেলব। এবারে এই পেঁয়াজ ভাজা আমি একটু ঠান্ডা করে নেব। নিয়ে ব্লেন্ডারের ভেতরে পেঁয়াজ ভাজা, রসুন ভাজা আর 2টা শুকনা ঝাল ভাজা দিয়ে আমি আগে এটা ব্লেন্ড করে নিব। যখন এটা একটু ব্লেন্ড করা হয়ে যাবে তখন আমি এর ভেতরে যে বরবটিগুলো আমি একটু হালকা সিদ্ধ করে রেখেছিলাম সেটা এর ভেতরে 2টা কাঁচা ঝাল দিয়ে পরিমাণ মতো লবণ দিব। দিয়ে এটা খুব ভালো করে আবারও ঢাকনা দিয়ে আমি এটা ব্লেন্ড করে নেব। তবে এটা খুব ভালো করে মিহি করে ব্লেন্ড করতে হবে। দেখেন এভাবে করে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিব। এবারে এটা পেস্ট যখন তৈরি করা হয়ে যাবে তখন আমি একটা কড়াইয়ের ভেতরে আবারও একটু সরিষার তেল দিয়ে দেব। দিয়ে এর ভেতরে আমি 1/2 চা চামচ কালো জিরা দিয়ে দেব। দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিব। কালো জিরা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর ভেতরে বরবটি বাটাটা দিয়ে দেব। আপনারা চাইলে এখানে শিলপাটায়ও এটা বেটে নিতে পারেন। তলায় যাতে ধরে না যায় এজন্য এটা খুব ভালো করে নেড়েচেড়ে ভাজতে হবে। যত সময় না এটা তেলের উপরে উঠে আসবে তত সময় এটা নেড়েচেড়ে ভাজতে হবে। আমাদের দেশে বিভিন্ন ধরনের ভর্তার প্রচলন রয়েছে, আর আমরা বাঙালিরা এই ভিন্ন ভিন্ন ধরনের ভর্তা খেতে খুবই পছন্দ করি। তবে আমাদের দেশে ভর্তা খেতে পছন্দ করে না এমন মানুষের সংখ্যা খুবই কম দেখা যায়। তবে আজকে আমি যেভাবে এই বরবটি ভর্তাটা তৈরি করে দেখিয়েছি এই ভর্তাটা খেতে হয়েছে অসাধারণ। আপনারা একবার হলেও এই ভর্তাটা বাড়িতে তৈরি করে দেখবেন, আশা করি আপনাদের কাছে এটি ভালো লাগবে। আর দুপুরবেলা গরম ভাতের সাথে এরকম বরবটি ভর্তা হলে দুপুরটা একেবারে জমে যাবে। এবার এটা তেলের উপরে উঠে আসছে, এবার এটা চুলা থেকে নামিয়ে ফেলবো।
তো তৈরি হয়ে গেল দারুণ মজার বরবটি ভর্তা। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলেই আপনারা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।